2026-এ আজকাল অনেক ওয়ার্কিং লেডিস থাকেন যারা প্রেগনেন্সি নেওয়ার আগে একটু পরামর্শ নিতে চান। আমরা বলবো যে 25 থেকে 30-এর মধ্যে যদি প্রেগনেন্সি নিয়ে নেওয়া হয় একটু ভালো হয়। যদি তার মধ্যে তার কেরিয়ার এবং চাকরি ইত্যাদি সব চলতে থাকলেও প্রেগনেন্সিটা এই সময় নিলে বায়োলজিক্যালি ভালো প্রেগনেন্সি পাওয়ার আশা করা যেতে পারে। এবং নেওয়ার আগে কিছু টেস্ট একটু অবশ্যই করা দরকার, যেমন ধরুন ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং। HPLC মেথডে একটা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট হয়। এটা একটা জেনেটিক প্রবলেম ব্লাডের। এটাকে যদি আমরা টেস্ট করে নিতে পারি তাহলে ওই প্রেগনেন্সি আসার আগেই আমরা একটু অ্যালার্ট হতে পারি যে পরবর্তী প্রজন্মের এই জিনের কোনো অসুবিধা আছে কিনা দেখা। তারপরে সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট এবং একটা সার্বিক হেলথ মেনটেন করার জন্য আমাদের আবেদন থাকবে। প্রেগনেন্সি নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করা আবশ্যক, কারণ কখন প্রেগনেন্সিটি আসবে সেটা আমাদের ঠিক বলে কয়ে আসবে না। অতএব আগে থেকে একটু সতর্ক থাকা যে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ, এমন কোনো ডাক্তারের কাছে হয়তো গেলেন অন্য কোনো অসুবিধার জন্যে, সেই সময় কোনো ওষুধ ইনঅ্যাডভার্টেন্টলি খাওয়া হয়ে গেল, সেটা কিন্তু প্রেগনেন্সির জন্য ক্ষতিকারক হতে পারে। যখন আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করবেন তখন গাইনোকোলজিস্টরা অবশ্যই লাস্ট পিরিয়ডের তারিখটা জিজ্ঞেস করে নেন, এবং অনেকেই হয়তো করেন, কিন্তু এই সময়টা জিজ্ঞেস করা দরকার যাতে প্রেগনেন্সি এসছে কি না সেটা জানা সম্ভব হবে। কারণ প্রেগনেন্সি থাকাকালীন সব ওষুধ আমরা দিতে পারবো না। এইটুকু বলতে চাইছি যে মোটামুটি একটা হিমোগ্লোবিন টেস্ট, একটা ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট, এগুলো একটু বেসলাইন টেস্ট একটু করে নিয়ে তারপরে প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করুন। খুব আগে নয়, খুব দেরিতে নয়। আর যারা একটু বডি ওয়েট হয়তো একটু বেশি, সেটাকে একটু কমিয়ে নিয়ে করা, বা কোলেস্ট্রল ইত্যাদি লিপিড প্রোফাইল যদি রেঞ্জ থাকে এগুলোকে একটু কন্ট্রোল করে প্রেগনেন্সি নিলে তার আউটকামটা ভালো হওয়ার সম্ভাবনা। তো আজকে এই অবধিই থাক। আমরা আবারও হয়তো দেখা করব যে এই সম্বন্ধে আলোচনাটা যদি আরও কিছু দরকার লাগে, আপনাদের মনে প্রশ্ন জাগে, সেগুলোও আলোচনা করা যেতে পারে। নমস্কার।